হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তবে আজকে কিন্তু ভালোই আছি, এতদিনের থেকে আজকে ভালো আছি। তো শরীরটা প্রচণ্ড খারাপ। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি কী ভিডিও করছি। আমার 7 মাসের স্বাদের ভিডিও। তো কি কি জিনিসপত্র আমার মা নিয়ে এসেছে তোমাদের দেখাই। তো এগুলো কিন্তু সমস্ত কিছু নতুন জিনিসপত্র। এই থালা গ্লাস বাটি এনেছে, এটা লাগবে। আর এক্সট্রা করে একটা বাটি আনা হয়েছে। আর তার সাথে কিন্তু এই হাঁড়িটাও এনেছে, যেহেতু নতুন হাঁড়িতে পায়েস হবে সেই কারণে। আর আমার মা একটু বড় দেখেই দিয়েছে, যেহেতু আমার বাড়িতে কার্তিক পুজো টুজো হয়, তো খিচুড়ি টিচুড়ি করতে না অনেক সময় কাজে লাগে। সো আমার নেই, তাই জন্যই এনেছে, ইচ্ছা করেই এনেছে মা। আর শুধু কিন্তু এই একটা থালাই না, আরও কিন্তু একটা স্টিলের থালা আছে, সেটা তোমাদের আমি পরে আস্তে আস্তে দেখাচ্ছি, চলো। আর এটা কিন্তু আমার স্বাদের আগের দিন, আজকে আমার দিদিরা এসে গেছে। আর মা কিন্তু এই বালতিটাও পাঠিয়েছে। তো বালতিটা আমার বিয়ের সময় কিন্তু একবার দিয়েছে, কিন্তু আবার মা দিদিকে যেহেতু দিয়েছিল তাই আমাকেও দিয়েছে শখ করে। আর এই যে জিনিসগুলো দেখছো এখানে, আরও কিন্তু অনেক অনেক কিছু এনেছে, সেগুলো কিন্তু কালকের যখন কালকে শ্যুটটা করব তো তখন কিন্তু দেখতে পাবে। আজকে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আজকে দিদিরা এসে গেছে, আমার দিদি আর দিদির ছেলে এসে গেছে। তো এখন বিকালবেলা। আর আমার বর তো বাড়িতে নেই এখন, তো আমরাই আছি। তো ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ নিয়েই রাখি, আবার কিন্তু বাকি শ্যুট কালকে হবে। তো তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা থালা এনেছে, তো সেই থালাটা হচ্ছে এই যে এইখানে গ্লাসও আছে, সবই আছে। তো এটা লাগবে না, এটা থাকবে আমার তোলা। তো কোনো সময় অনেক সময় কাজে লাগে না, তো সেই কারণে। তো চলো আবার তোমাদের দেখা হচ্ছে কালকে আমার স্বাদের সময়। তো এই যে আজকে সেজে গুজে চলে এসেছি। সাজিনি কেন বলো তো, আমার শরীরটা না প্রচণ্ড খারাপ, যার কারণে আমি ভিডিও করতেও পারি না এখন। কারণ না, ভিডিও করলে তো হবে না, আমাকে এডিট করতে হবে। আর আমার এডিট করে দেওয়ার কোনো লোক নেই, ঠিক আছে? যা করতে হবে সব আমাকে একাই। তো আমি সংসারের সমস্ত কাজ করে একা হাতে সব কিছু করি, তো আমি পেরে উঠি না যে সমস্ত কিছু কাজ করার পরে আবার ভিডিও শ্যুট করা, আবার এডিট করা, তো একদমই হয়ে উঠছে না। কিন্তু আমি নিজে থেকেই ঠিক করেছি যে কিছুদিন পর পর হলেও আমি একটা দুটো করে ব্লগ ছাড়তে থাকবো, কেননা আমারও ভালো লাগবে। আর এগুলো তো সবই একটা স্মৃতি না, আমি যখন অন্য সময় অনেক দিন হয়ে যাবে তারপরেও তো দেখতে পাবো, বলো। আর এই দেখো কত কি জিনিসপত্র এনেছে। এটা কিন্তু আমার বর আমার জন্য ভালোবেসে এনেছে এইগুলো। এই যে কৌটোর যে বিস্কুটগুলো রয়েছে, এগুলো ও শখ করে এনেছে। আর বাকি জিনিসগুলো আমার বাড়ি থেকে আনা হয়েছে। তো আমি কিন্তু তোমাদের বলবো না যে কী কী এনেছে, তোমরা নিজে থেকেই দেখে নাও। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এত কিছু জিনিসপত্র কি খাওয়া যায়? প্রচুর প্রচুর জিনিসপত্র আনা হয়েছে। তো থাক, পরে আস্তে ধীরে খাওয়া যাবে। তো কিন্তু কি বলো তো, এই ফলগুলো অনেক আনা, এগুলোই শুধু না, অনেক আনা হয়েছে। তো সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটাই ভাবছি। তো আরও অনেক কিছু আনা হয়েছে, যেমন আচার। তো ওগুলো সব আমি খেতে পারবো না। আর জানো তো, আমি না পরে ভয়েস দিচ্ছি, তো আমি এগুলো খেতেও পারিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার যে স্বাদ হচ্ছে, তো স্বাদের দিনটা খুব ভালো দিন, জানো তো। আজকে কিন্তু রথযাত্রা। তো ভিডিওটা আমি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কেননা সব কিছু সামলিয়ে পোস্ট করতে গিয়ে একটু লেট হয়ে গেল। তো একদিন লেট হয়ে গেল। আমার ইচ্ছে ছিল পরের দিনই ছাড়ার, কিন্তু বাড়িতে এত কাজ ছিল সব কিছু গোছানোর, আর একা হাতে সব কিছু করতে গিয়ে আমি পেরে উঠিনি আর কি। তো একটু মানিয়ে নিও, আর কি হবে। তো 7 তারিখে, ডেটটা ছিল 7 তারিখ, সেদিন ছিল রথ। তো সেই দিনেই আর কি হলো। আর আমি কিন্তু ইচ্ছা ছিল যে একটু সাজবো বা কিছু করব, বাট হয়নি, কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না। আর আমার বর কিন্তু অনেক হেল্প করেছে, ঠিক আছে। আর ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। বাড়িতে আমি সারাদিন একা একা থাকি, বা আমার সমস্ত কিছু কাজকর্ম অনেক কিছু হেল্প করে, তোমাদের সেগুলো আমি ভিডিওতে দেখাতে পারি না। আর এখানে সবাই এখন একটু মজা করছে ওর সাথে। আর এই ঘরে কিন্তু সব কিছু এখনও গুছিয়ে রাখাই হয়েছে, এখানে এনে রাখা হয়েছে, যেগুলো আমি খাইনি। আর আমি কিন্তু খেতে বসেও সব কিছু খেতে পারিনি, যেহেতু আমি না এখন নিচে বসে একদম খেতে পারি না, তো সেই কারণে খেতে পারিনি। আর এখানে সবাই খেতে বসেছে এখন, তো এরা খাওয়া দাওয়া করে নেবে। আর সেরকম একটা কোনো লোক আমরা বলিনি, কেননা আমার শরীরের কন্ডিশানটা অনেকটাই খারাপ।
তো সেই কারণে আর বলা হয়নি। তো এখন সবাই বাড়ি চলে গেছে, আমি এখন বাড়িতে একাই আছি, আর ও বাড়িতে নেই, ও ডিউটিতে গেছে। তো আসবে রাত্রি 10টা বেজে যাবে আস্তে আস্তে। আর আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এগুলো সব এখানে তুলে রেখেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যতটা পারলাম করার চেষ্টা করলাম। আর জানি না কতটা কি হলো না হলো। আর কি বলো তো, ঘরটা না একবার মুছে নিয়েছি জানো তো, খুব নোংরা হয়েছিল সেই কারণে। আর এখানে সমস্ত কিছু জিনিসপত্র আছে, আর আমার দিদি যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময় এগুলো সব মেজে দিয়েই গেছে, গুছিয়ে দিয়ে গেছে। আমার দিদি থাকতো, বাট ওর ছেলের পরীক্ষা, সেই কারণে ওকে চলে যেতে হয়েছে। আর এই দেখো, এর ওপরে আচার রেখে দিয়েছি, কেননা নিচে রাখলে না পিঁপড়ে লেগে যেতে পারে, ওই কারণে এর ওপর তুলে রেখে দিয়েছি। আর খাবার দাবার যেন তো অনেকটাই বেঁচে গেছে, অনেকটাই আছে। আর এক্সট্রা করে করা হয়েছিল কারণ আমার কিছু মানুষকে দেওয়ার আছে, তো সেই কারণে। আর এই যে এটা দেখছো, এটা আমার ভাই এনেছিল। তো এটাও ফ্রিজে পাঠানো হবে, ও বাড়ি আসবে, বাড়ি এসে সবাইকে দিয়ে আসবে। আর কিছু আর কি মানুষকে আমি দেবো জিনিসপত্র, তো সেই কারণে। আর এই কানেরটা দেখো, তোমাদের তখন দেখানো হয়নি, মা এনেছে। তো সোনার উপর দিতে হয়, পায়ের আঙট এনেছে আর কানে এনেছে, তো সেই কারণে। তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো। চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।